নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আর জ্যোতিষ দর্পণ অনুষ্ঠান মানেই আজকে যেমন আমরা জানবো সাপ্তাহিক রাশিফল, তেমনই কিন্তু জানবো একটি বিশেষ টোটকা। কিন্তু জানাবেন কে? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষগুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়। সঞ্জয় স্যারকে আরো একবার স্বাগত আমাদের এই স্টুডিওতে। প্রথমেই আজকে আমরা আমাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি অবধি এই সময়টা আপনাদের কেমন যাবে, কেমন থাকবে, কি করলে আপনারা উপকার পাবেন, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান। তাহলে চলুন শুরু করি আজকের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি দিয়ে। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ? এ সপ্তাহে মেষ রাশির জাতক এবং জাতিকাদের নিয়ে আমি কিছু কথা বলছি। মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। যারা পয়সা কড়ি অর্থাৎ টাকা পয়সা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছেন, কোনো ব্যবসা ক্ষেত্রে হতে পারে, কোনো ক্ষেত্রে যারা লগ্নি করছেন, তাদের কিন্তু ভীষণভাবে শুভ সময়। এবং এই সময়টা আপনারা আরও বেশ কিছুদিন আপনারা বেশ দীর্ঘায়িত হবে, কারণ অবস্থানটা যে অবস্থান রয়েছে এখন মেষ রাশির, তাতে করে আপনারা ভীষণভাবে শুভ ফলটা পেতে থাকবেন। এবং ওই একদিন বা দুদিনের জন্য নয়, এই সপ্তাহ তো পাবেন, হয়তো পরের সপ্তাহ থেকে ওরা চলে যেতে পারে, অর্থাৎ লং টাইমটা ওটা আছে, মানে যে ভালো ফলটা আসছে সেটা দীর্ঘ হয়ে আছে, ফলটা আছে। এছাড়া যারা পড়াশুনো করছেন বা করছেন তাদের ক্ষেত্রেও খুব শুভ, বিশেষ করে যারা বিদেশ গমন করার জন্য ভিসা পাসপোর্ট করে রেডি করে রেখেছেন এবং যাওয়ার জন্য আছেন, তাদের যাত্রা শুভ হবে। আর মোটামুটি ক্ষেত্রে যারা ঘর গৃহস্থলীর মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ হচ্ছে। সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা ভালো ফল দিচ্ছে। এবং শুধুমাত্র এই সপ্তাহ নয়, ভালো ফলটা কিন্তু বেশ কিছুটা রেস্ট তার থাকবে। তাহলে এরপরে আসি আমরা আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির কথায়। কেমন যাবে বৃষ রাশির 2রা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি এই সময়টা? এই সপ্তাহের প্রথম ধাপেই বৃষ রাশির জাতক এবং জাতিকাদের যথেষ্ট শুভ সময়। বিশেষ করে হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের আসতে পারে, লটারি হতে পারে বা কোনো জুয়া ধরনের যে খেলাগুলো বলি, অর্থাৎ ভাগ্যের উপর নির্ভর করা যে খেলা, সেই খেলার ওপর থেকে হয়তো কিছু আর্থিক দিক আপনারা লাভবান হবেন, আর্থিক দিক থেকে লাভবান হবেন। এছাড়াও যাদের অবস্থান রয়েছে বিভিন্ন এতে কর্মক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে আপনাদের সময়টা শুভ। বিশাল কিছু অর্থ না আসলেও আপনারা যে জায়গা থেকে যেভাবে আর্নিং করার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন, আপনাদের চিন্তা ভাবনাটা সফল হবে। হ্যাঁ, সুতরাং বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো দেখাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশির কথায়। কেমন যাবে মিথুন রাশির এই সপ্তাহ? মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা বিভিন্ন ক্ষেত্রে জমি জমা সংক্রান্ত বিষয়ের সঙ্গে জড়িয়ে আছেন বা ঘর বাড়ি তৈরির ব্যাপারে জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিজনেস ভালো হবে। বা যারা অনেকে মনের মধ্যে অনেকদিন ধরে আশা করে আছেন যে একটা বাড়ি বানাবো, ঘর বানাবো, তাদের কিন্তু গৃহাদি নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট শুভ হচ্ছে। এছাড়া যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন, পড়াশোনার ক্ষেত্রেও যারা বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, অর্থাৎ যন্ত্রপাতির উপরে যাদের জ্ঞানটা আছে, বৈজ্ঞানিক জ্ঞানগুলো আপনারা প্রয়োগ করছেন, তাদের ক্ষেত্রে বলবো যারা এই ব্যাপারে সায়েন্টিস্টের যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও যেমন শুভ। যারা আরও নিচের দিকেও আছেন, কোনো ক্ষেত্রটাই খারাপ নয়, অশুভ নয়, বা খারাপ নয়, তার সমস্ত জায়গা থেকে যারা কল কবজার সঙ্গে সম্পর্ক থাকলেই হবে, হ্যাঁ, অর্থাৎ যান্ত্রিক এতে আপনাদের কিন্তু খুব ভালো
সময় আসছে এবং মান সম্মান যশ এবং প্রতিষ্ঠা এই চারটেই আপনারা পাচ্ছেন। মান সম্মান যশ এবং প্রতিষ্ঠা চারটেই কিন্তু রয়েছে মিথুন রাশির জন্য। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশির কথায়। কেমন যাবে কর্কট রাশির এই সপ্তাহ? কর্কট রাশি এর সপ্তাহ মোটামুটি ভালোই যাবে। আর বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রটা কিন্তু খুব লক্ষণীয় বিষয়। তাদের বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু নিজের যে যোগ্যতা সেই যোগ্যতার প্রমাণ রাখতে তারা কিন্তু সক্ষম হবেন। এবং শুধু তাই নয়, যারা আরও দূরবর্তী কোনো এতে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন শিক্ষাক্ষেত্রে, তারাও কিন্তু সেক্ষেত্রে ভালো সময় পাবেন। আর আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে মোটামুটি সকলেরই শুভ। খুব বেশি কিছু না হলেও মোটামুটি কেউ লোকসানে যাবেন না বা আর্থিক ক্ষতিগ্রস্ত কেউ হবেন না, এইটুকু বলতে পারি। বেশ, সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা ভালো দিচ্ছে। আপনারা আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে অতি অবশ্যই কিন্তু জ্যোতিষগুরুর সঙ্গে সরাসরি পরামর্শ করতে পারেন। তার জন্য জ্যোতিষগুরুর ফোন নাম্বার কিন্তু আমাদের স্ক্রলে যাচ্ছে, তাও একবার আপনাদের জন্য আমরা বলে দিই 9932232291 9932232291। এই নম্বরে ফোন করে কিন্তু আপনারা জ্যোতিষগুরুর সঙ্গে সরাসরি একদম কথা বলে নিতে পারেন। এবং যদি চান জ্যোতিষগুরুর সঙ্গে একদম বাড়িতে এসে দেখাতে, তাহলে বলি জ্যোতিষগুরুর ঠিকানা কিন্তু পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুর। উনি কিন্তু নিজ বাসগৃহে চেম্বার করছেন প্রত্যেক দিন। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির কথায়। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, আপনাদের সাময়িকভাবে একটু বাধা বিপত্তি হয়তো আসবে। বিশেষ করে যাদের বৈবাহিক দিকের সম্পর্কগুলো তৈরি হচ্ছে বা কথোপকথন চলছে হয়তো দুটো পরিবারের মধ্যে বা অন্যান্য যে কোনোভাবেই হোক, যাদের হয়তো লাভ অ্যাফেয়ার্স যেটাকে আমরা বলে থাকি সেটা যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু খুব বুঝে চলার দরকার রয়েছে, কারণ বাধা বিঘ্ন কিন্তু এক্ষেত্রে একটু আসতে পারে। ফলে মানসিক দিক থেকেও একটু চাপ এসে যেতে পারে। তবে সমস্ত কিছু চাপ কাটিয়ে ওঠার জন্য অবশ্যই প্রতিকারগুলোর দিকেও এগোবেন, আশা করি সুফল পাবেন। যারা পড়াশোনার দিকে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু যারা বিভিন্ন প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ। বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল বা ওই ধরনের জায়গাতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ বলা যায়। হ্যাঁ, এবং বিদেশ গমনেরও যথেষ্ট সুযোগ আছে। বেশ বেশ, সুতরাং সিংহ রাশির জাতক জাতিকারা যারা চাইছেন বিদেশে যেতে, তাদের জন্য কিন্তু এই 2রা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি অবধি সময়টা বেশ ভালো যাচ্ছে। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির কথায়। কন্যা রাশির কেমন যাবে এই সপ্তাহ? কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনাদের যাদের মোটামুটি একটা কোথাও ইনভেস্ট হয়ে আছে, অর্থাৎ এখন আপনি ইনভেস্ট করেনি, আগেও ইনভেস্ট করা ছিল, সেক্ষেত্রে হয়তো সেই অর্থর উপরে কিছুটা চাপ এসে যেতে পারে। আচ্ছা, এই মুহূর্তে আপনারা নতুন করে কিছু ইনভেস্ট না করাই শ্রেয়। তবে সপ্তাহের শেষ দিকে আপনারা কিন্তু এর সুফলগুলো পাবেন। তখন আপনারা যদি ইনভেস্ট করেন, এই সপ্তাহের শেষের দিকে যদি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হবেন। শিক্ষাক্ষেত্রেও বলবো, যারা মোটামুটি বিদেশে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, এই সপ্তাহের শেষ দিকটা তাদের পক্ষে ভীষণভাবে ভালো, বা সেইভাবে শিক্ষাক্ষেত্রে যে যোগদান করেন তাহলে সেটা খুব ভালো ফল পাবে এবং বিদেশে গিয়েও তাদের জায়গাটা আরো স্টেবল হবে। সে সময় স্টেবল হবে, তারা এস্টাবলিশড হবে এবং তাদের জবের ক্ষেত্র কিন্তু একটা সুনিশ্চয়তা দেখাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির কথায়।
তুলা রাশির জাতক এবং জাতিকা যারা রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে বলবো মোটামুটি আর্থিক দিকটা বেশ ভালো, এবং অন্যান্য সমস্ত দিক থেকে ভালো। অনেকের হয়তো কোথাও বেড়াতে যাবার জায়গা থাকতে পারে বা হয়তো তীর্থ করতে পারেন, এই ধরনের যোগগুলো থাকছে। আর এর সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে যারা ঠিকাদারি ব্যবসা করেন, আচ্ছা, অর্থাৎ যারা কন্ট্রাক্টর এই লেভেলে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সময়টা ভালো যাচ্ছে, এবং তারা কিন্তু খুব লাভবান হবেন এবং ভালো কন্ট্রাক্ট বা এই ধরনের যে কাজের যে সুযোগগুলো থাকে সেগুলো তারা খুব বেশি পরিমাণ পাবেন। বেশ বেশ, সুতরাং তুলা রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা বেশ ভালো। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রে বলছি, যারা শিক্ষাকে নিয়ে যারা পেশা হিসেবে নিয়েছেন, যারা স্কুল টিচার বা প্রাইভেটে যারা বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করাচ্ছেন ছাত্রদের, অর্থাৎ ছাত্র শিক্ষক সম্পর্ক যেখানে, সেখানে একটা ভালো জায়গা আপনাদের তৈরি হবে এবং ছাত্র সঙ্গে একটা খুব সুন্দর জায়গা তৈরি হবে, এবং আপনার শিক্ষার ক্ষেত্রে যে দিকটা সেই দিকটা আপনি এমনভাবে প্রভাবিত হবেন যে, বা অন্যকে প্রভাবিত করতে সক্ষম হবেন যে আপনার কাছে আরও ছাত্র, আরও স্টুডেন্ট আপনার কাছে বাড়বে, এবং শিক্ষাক্ষেত্রের জায়গাটা আপনি আরও নিজের জায়গা থেকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর অন্যান্য দিকগুলো যারা অন্যান্য সার্ভিসে রয়েছেন তাদের ক্ষেত্রগুলো একই রকমভাবে শুভ, আর আর্থিক ক্ষেত্রেও শুভ। এবং যারা অন্যান্য ক্ষেত্রে থেকে বলবো, যারা বিশেষ করে মহিলা, তাদের বলছি যদি আপনারা কোনো প্রশাসনিক ক্ষেত্রে জবের জন্য এগিয়ে যান, আপনাদের প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু জবটা হবে। বাহ, সুতরাং বৃশ্চিক রাশির জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো যাচ্ছে। যারা চাইছেন জ্যোতিষগুরুর সঙ্গে একেবারে সরাসরি যোগাযোগ করতে, তাদেরকে বলি জ্যোতিষগুরুর নাম্বার আরও একবার আপনাদের জন্য 9932232291। অবশ্যই এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের রাশিচক ফল নিয়ে আরও বিশদে জানতে পারবেন। এবং তার সঙ্গে যারা চাইছেন যে জ্যোতিষগুরুর সঙ্গে বাড়িতে গিয়ে নিজেদের হাতের পাশাপাশি নিজেদের জন্মছক বিচার বিশ্লেষণ করতে, তাদেরকে বলি জ্যোতিষগুরু কিন্তু প্রত্যেক দিনই নিজ বাসভবনে চেম্বার করছেন পায়রাচালি, তমলুক, পূর্ব মেদিনীপুরে। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির কথায়। ধনুরাশির জাতক জাতিকা এ সপ্তাহে কিন্তু খুব ভালো ফল দেবে, কারণ ধনুরাশির এবারে যে অবস্থানটা রয়েছে তাতে করে অন্যান্য গ্রহের দৃষ্টিগুলোর উপরে শুভ দৃষ্টিটা পড়েছে, প্রভাবটা পড়েছে। ফলে যারা জাতক এবং জাতিকা তারা ব্যবসায়িক ক্ষেত্রে বলুন বা কর্মক্ষেত্রে বলুন, আর্থিক দিকটা কিন্তু খুব সুন্দর হবে এবং খুব সচ্ছলভাবে হবে। কারোর যদি কোনো ঋণও থেকে থাকে, সেই ঋণ শোধ করার জায়গায় তিনি কিন্তু পৌঁছাতে সক্ষম হবেন। এবং যারা গৃহাদি নির্মাণের জন্য খুব দুশ্চিন্তায় ছিলেন, তাদের জমি জমা, মানে গৃহাদি নির্মাণের জন্য জমি জমা ক্রয় হবে, বা যারা গৃহ নির্মাণ করতে এখনো পারেননি কিন্তু জমি কিনে রেখেছেন, তাদের গৃহাদি নির্মাণ শুভ হবে। বেশ, মানে যারা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে খুব ভালো যাচ্ছে। ভালো সময়ের সুযোগ ছাড়বেন না, কাজে লাগান। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির কথায়। মকর রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত রয়েছেন, অর্থাৎ যারা অধ্যাপনা করছেন বা কোনো লিটারেচারের সঙ্গে যুক্ত আছেন, কোনো লেখক হিসেবে আছেন বা কবি হিসেবে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। কারণ এ সপ্তাহে বুধাদিত্য যোগ থাকছে। বুধাদিত্য যোগের জন্য কিন্তু আপনার যে শিক্ষার যে একটা স্ফুরণ হওয়া মানুষের, সেই স্ফুরণটা কিন্তু আপনার ঘটবে, অর্থাৎ যশ এবং প্রতিষ্ঠা আপনার লেখার ভিতর দিয়ে বেরিয়ে আসবে। আপনি সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় নাম সুনাম যেমন করতে পারবেন, তেমনি সেখান থেকে কিন্তু আর্থিক দিকটাও কিন্তু আসবে। আসবে। হ্যাঁ,
আর অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও অবস্থানটা শুভ এবং তারা ভালো ফল ওখান থেকে পাবে। হ্যাঁ। বেশ বেশ। সুতরাং মকর রাশির জন্য কিন্তু 2রা ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি সময়টা ভালোই যাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা এদের ক্ষেত্রে বলবো যাদের বৈবাহিক যে দিকটা সেটা মোটামুটি শুভ এবং অনেক দেরিতে হলেও তাদের বিবাহটা একটু লেট ম্যারেজ হয়ে থাকে সাধারণত। যাদের লেট ম্যারেজে রয়েছেন এবং বয়স হয়েছে 35-এর কাছাকাছি তাদের কিন্তু বিবাহটা হবে। এবং যারা বিভিন্ন ক্ষেত্রে বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিদেশ যাওয়াটা ভীষণভাবে সফল হবে এবং কর্মক্ষেত্রে বিশেষ করে এনাদের যাওয়াটা শুভ হবে আর কি। তাই কুম্ভ রাশি যারা জাতক জাতিকা তারা কিন্তু যদি বিদেশে কোনো কাজের জন্য যান তারা কিন্তু সফলতা অর্জন করবেন। বেশ। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা চাইছেন বিদেশে গিয়ে সেটেল হতে কোনো কাজ নিয়ে অবশ্যই জব পারপাসে তাদের জন্য কিন্তু সময়টা ভালো যাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশির কথায়। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু এটা হচ্ছে ভীষণভাবে শুভ সময়ের যোগ চলছে। কারণ আপনাদের এই সপ্তাহে কিন্তু শুক্র, চন্দ্র এবং রাহু এক ক্ষেত্রে প্রথম 3টে দিন তো থাকছেই। এরপরেও আপনারা কিন্তু কিছু শুভ ফল পাবেন। তাছাড়াও যেহেতু দৈত্যগুরু এবং দৈত্যরাজ আমাদের রাহুবাবু একই জায়গায় রয়েছেন, রাহুদেব রয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণভাবে শুভ ফল পাবেন। কারণ গুরু যেখানে থাকেন সেখানে তো শিষ্যের অশুভ কোনো কাজ হয় না, অতএব এখানে শুভ কাজগুলো পাওয়া যাবে। অর্থাৎ যে যে দিকে আপনারা পয়সা ইনভেস্ট করবেন বা যেসব জায়গাতে আপনারা পয়সা আশা করবেন সেই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ অনেক হয়তো কষ্ট পেয়েছেন এর আগে বা অনেক দুঃখ পেয়েছেন আর্থিক দিক থেকে, সেই জায়গাগুলো যেমন সুন্দর হয়ে যাবে। যারা খুব সুন্দরের ব্যবসা করছেন, ধরুন অর্নামেন্টসের ব্যবসা বা মণিহারির ব্যবসা, পারফিউম ব্যবসা বা ওই বুটিক টুটিক শিল্প যেসব আছে, এই ধরনের কাপড়ের ব্যবসা, শৌখিন জিনিস, অবশ্যই শৌখিন জিনিস, সেই জিনিসগুলোর কিন্তু যারা ব্যবসা করছেন তারা কিন্তু ভীষণভাবে লাভবান হবেন। এবং যারা খুব সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর কাজ করছেন, যারা আমরা ওই এটাকে বলে থাকি যে ওই চিপ তৈরি করার মতন যেসব সূক্ষ্ম কাজ, হ্যাঁ, তারাও কিন্তু যারা ওই ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে কাজ করছেন তারাও কিন্তু নতুন নতুন ওই ধরনের জিনিস তৈরি করে নিজের নাম, সুনাম, যশ এবং আর্থিক ক্ষেত্রে উন্নত করতে পারবে। সুতরাং মীন রাশির জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো যাচ্ছে। এই তো গেল আমাদের 12টা রাশির সাপ্তাহিক রাশিফল। কিন্তু এরপরে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং যেটার জন্য আপনারা মুখিয়ে থাকেন জ্যোতিষগুরু থেকে একটা সুন্দর টিপস, যাদের পক্ষে দামি দামি গ্রহরত্ন কেনা সম্ভব হয় না তাদের জন্য কিন্তু জ্যোতিষগুরু ভীষণ ভালোভাবে কোনো গাছের শেকড় বা কোনো গাছের মূল উনি কিন্তু প্রেসক্রাইব করেন। এবং যদি চান সেই সমস্ত জিনিস কিনতে তাহলে অবশ্যই কিন্তু জ্যোতিষগুরুর সঙ্গে আপনাদেরকে পরামর্শ করতেই হবে। তাহলে আসি আজকের বিশেষ টিপসে। আজকের টিপস হচ্ছে আমরা কি দিচ্ছি, বৃহস্পতির জন্য আমরা টিপসটা দিচ্ছি। বেশ। বৃহস্পতি যারা জাতক জাতিকা বা যারা জাতক জাতিকা যাদের ক্ষেত্রে অশুভ অবস্থান আছে বৃহস্পতি, তারা আপনারা যদি রাশি চক্রের একবার চোখ বুলিয়ে দেখে নেন যে আপনার বৃহস্পতি অশুভ অবস্থান আছে বা হয়তো উচ্চস্থ নয়, দুর্বল অবস্থানে আছে, আমি সকলের ক্ষেত্রেই বলবো যে আপনাদের কিন্তু অবশ্যই একটা স্টোন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সেটা হচ্ছে পিতপোকরাজ। পিতপোকরাজ হচ্ছে মানুষকে ধনাঢ্য করে। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে আপনার যতই দুর্দশা থাকুক না কেন, আপনি যে চেষ্টাটা করছেন আপনার সেই চেষ্টার সাফল্যতা আসবে এবং অন্যান্য দিক থেকেও আপনার সাহায্য করবে, অর্থাৎ শুভ বুদ্ধি দেবে। বৃহস্পতি হচ্ছেন দেবগুরু, আর দেবগুরু যার সঙ্গে থাকবেন সে তো কিছু অন্যায় করতে পারবে না, অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই তার শুভ আসবে এবং তার যে রোজগার আসবে সেটাও তার শুভ রোজগার। এটা হচ্ছে ইললিগাল কোনো রোজগার তিনি করতে পারবেন না। এবারে বলি, সকলে কিন্তু এই
মূল্যবান পোকরাজ পোকরাজ ধারণ করতে পারবেন না বা কিনতে পারবেন না। কারণ এখন একটা পোকরাজ কিনতে গেলে কমপক্ষে 1.5 লক্ষ টাকা দাম পড়বে, কমপক্ষে। খুব ভালো একটা পোকরাজের দাম 1.5 লক্ষ টাকা। যে কোনো বড় দোকানে গেলেই আপনার দামটা জিজ্ঞেস করে দেখে নিতে পারেন। এবারে বলবো, তাহলে কি সাধারণ মানুষ পাসপোর্ট ছাড়া কি উন্নতি করতে পারবেন না বা তার প্রতিকার করতে পারবেন না? না না, সেটা হবে না। আপনারা অবশ্যই প্রতিকার করতে পারবেন গাছের কাঁচা মূল ধারণ করে। ব্রহ্মযষ্টি একটি গাছ পাওয়া যায়, এই গাছের কাঁচা মূল আপনারা ধারণ করবেন। আপনারা যদি কলেজ স্ট্রিটে চলে যান, দেখবেন ওই এলাকাতে বহু কাঁচা মূলের দোকান রয়েছে, আপনারা সেখান থেকেও কিন্তু এটা নিতে পারেন। আর যদি মনে করেন যেতে পারছেন না, তাহলে আমার কাছে খোঁজ খবর করলে আমি ওটাও এনে নিতে সক্ষম হব। কারণ গাছের কাঁচা মূল এটা কথা বলে, আর আমরা কথাই বলি, যে কোনো গাছের কাঁচা মূলই কথা বলে। তো আপনার সেই বিশ্বাসটা থাকে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এটা হচ্ছে একদম। তো আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আপনি কিন্তু ভালো ফলটা পাবেন। বেশ, সুতরাং আজকে কিন্তু জ্যোতিষগুরু দুর্দান্ত একটা টিপস দিল, এবং প্রত্যেকেরই আমরা জানি যে এই আগে উনি অনেকগুলো টিপস দিয়েছেন এইভাবে প্রত্যেকটা গ্রহের জন্য, গ্রহের প্রতিকার কিভাবে করতে হবে। এবং যারা চাইছেন যে একদম সরাসরি জ্যোতিষগুরুর থেকে সেই মূলটা বা সেই শেকড়টা আপনারা সংগ্রহ করবেন, তাহলে অবশ্যই কিন্তু জ্যোতিষগুরুর যে ফোন নাম্বার রয়েছে 9932229291, এই নম্বরে ফোন করবেন। এবং তারপরেও যদি চান যে একেবারে নিজের জন্ম ছক নিয়ে হাজির হবেন, তাহলে আরও একবার বলে রাখি, উনি কিন্তু নিজ বাসভবনে প্রতিদিনই চেম্বার করছেন, পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুর। দেখতে দেখতে আমরা প্রায় সময়ের দোরগোড়ায় চলে এসেছি, বিদায় জানাতে হবে আমাদেরকে। তবে জানানোর আগে আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ জানাবো আমাদের অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয়কে, যার জন্য কিন্তু আমরা এত ভালো থাকতে পারছি এখন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক এই সময়। নমস্কার।